ওয়েলকাম ব্যাক গাইজ টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়াল আমরা রেডিও টেস্টনেটের আপডেট নিয়ে কথা বলছি। নতুন কিছু টাস্ক এসেছে যে টাস্কগুলো অনেকের কমপ্লিট হচ্ছে না, কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং পুরনো যে টাস্কগুলো আছে যারা নতুন জয়েন করবেন তারা কিভাবে সেগুলো কমপ্লিট করবেন তার বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এখানে কার্ডসের একটা সিস্টেম আছে, এই সিস্টেম তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা সরাসরি চলে যাব টাস্কে। আপনি যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন আমাদের চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গ দিবেন, এবং আপনি যদি প্রথমবারের মতো রেডিও টেস্টনেট পেয়ে থাকেন তাহলে বলবো সময় বেশি নেই, যত দ্রুত পারেন জয়েন করে নেন এবং আপনার পয়েন্টসগুলোকে বাড়িয়ে নেন। তো আপনি সরাসরি চলে যাবেন টাস্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই টাস্কগুলো হচ্ছে রেগুলার টাস্ক। এই তিনটা টাস্ক আপনি ডেইলি পাবেন, তো এগুলো নিয়ে পরে কথা বলছি। আসি ফর ডেভেলপার্স অনলি ডিপ্লয় এ কন্ট্রাক্ট অন দ্য টেস্টনেট। আমরা এটার একটা ভিডিও অলরেডি করেছি, যদি আপনারা কিভাবে ডিপ্লয় করতে হয় কন্ট্রাক্টে সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওর লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে পিন করে দিব, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তারপর আছে অথেন্টিকেট টুইটার অ্যান্ড ফলো রেডিও.com অন টুইটার। আচ্ছা, এইখান থেকে আপনাকে টুইটারটাকে আগে কানেক্ট করতে হবে, তারপর আপনি টুইটারে ফলো করবেন, হয়ে যাবে রিটুইটে টুইট। আপনি টুইটারে একটা রিটুইট করবেন এখান থেকে ক্লিক করে, এটাও কমপ্লিট হয়ে যাবে, 10 পয়েন্ট পাবেন। তারপর রেডিও এই নামটা আপনার এক্স প্ল্যাটফর্মের ইউজার নেম বলতে @এর পরে যেটা আছে সেটা না, ইউজার নেম বলতে আমি আপনাদেরকে দেখাই, আমি আমার টুইটারে গিয়ে। আচ্ছা, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে নামটা আছে এই নামের সাথে আমি কিন্তু রেডিওটা অ্যাড করেছি। ওকে, তো এইভাবে আপনিও অ্যাড করে নেবেন। এরপর আপনাকে বায়ো, অর্থাৎ আপনার টুইটারে যে বায়ো আছে, আমি যদি এডিট প্রোফাইলে যাই এইখানে এইভাবে আপনি রেডিওটা অ্যাড করে নেবেন, তাহলে এই টাস্কটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেন আপনি যাবেন ডিসকর্ডে গিয়ে এদের সার্ভারটাকে জয়েন করবেন এবং সেখানে আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই একদম ইজি, আপনি সচরাচর যেগুলোতে ভেরিফাই করেন ডিসকর্ডে যেভাবে, ঠিক একইভাবে ভেরিফাই করবেন। এইখানে আপনি 10 পয়েন্ট পাবেন। তারপর আছে অবটেইন অ্যান অ্যাক্টিভ রোল অন রেডিও ডিসকর্ড সার্ভার। আপনি যদি এদের ডিসকর্ডে অ্যাক্টিভ থাকতে পারেন এবং তারা যদি আপনাকে একটা অ্যাক্টিভ রোল দেয় তাহলে আপনি 100 পয়েন্টস পাবেন। এখন আসেন এই টাস্কটাও আমরা কমপ্লিট করে দেখাই। ইনক্লুড রেডিও ইন ইউর ডিসকর্ড ডিসপ্লে নেম। আপনি গোতে একটা ক্লিক করবেন এবং প্রত্যেকটা টাস্ক ঠিক একইভাবে হবে। আপনি গোতে ক্লিক করবেন, আপনাকে সরাসরি তার প্ল্যাটফর্মে নিয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট কি করব, এই রেডিওটাকে কপি করব। ওকে, কপি করার পর এইখান থেকে জাস্ট এডিট প্রোফাইলে যাব, গিয়ে যে ডিসপ্লে মহসিনুল আছে আমি এইখান থেকে এটাকে পেস্ট করে দেব। ওকে, দেওয়ার পর সেভ চেঞ্জেস একটা ক্লিক করব, কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এটাকে ভেরিফাইতে একটা ক্লিক করব। তো প্রথমবার ভেরিফাই নাও হতে পারে, আপনি 1 মিনিট পরে ট্রাই করবেন, আপনার এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এই 3টা টাস্ক আমি কমপ্লিট করি, এবং এটা হচ্ছে আমার মেইন আইডি রেডিওর। তো এইখান থেকে আপনি ডেইলি টাস্ক ক্লেম রেড টোকেন্স ফ্রম দ্য টেস্টনেট। আপনি যখন গোতে ক্লিক করবেন আপনি এই পেজে চলে আসবেন, এবং এই টাস্কটা অনেকের হচ্ছে না। মাঝখানে একটা বাগ এসেছিল যার জন্য এই টাস্কটা আপনারা একদিন করতে পারেননি, কিন্তু আপনি ডেইলি ক্লেম করতে পারবেন। যেমন ধরেন আমার ঘড়িতে এখন 3:52 বাজছে। ওকে, আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, ক্লেম করলাম। এখন যখন এটা ক্লেম হবে সেটার টাইম থেকে ঠিক 24 আওয়ার্স পরে আপনি আরেকবার ক্লেম করতে পারবেন, এর আগে আপনি ক্লেম করতে পারবেন না। ওকে, ক্লেম কিন্তু হয়ে গেছে এবং 3:52 বাজে, আগামীকাল 3:52 পর আমি এটাকে আরেকবার ক্লেম করতে পারবো। তো এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, এটা হতেও পারে নাও হতে পারে। যেমন দেখছেন ফেল টু ভেরিফাই টাস্ক, কজ আপনি যে ব্যালেন্সটা রিসিভ করেছেন সেটা এখনও ব্লক চেনে কনফার্ম হয়নি। কনফার্ম হলে আপনি ভেরিফাইতে ক্লিক করলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আছে কমপ্লিট 1 টেস্টনেট ট্রান্সফার অন ইউর ওয়ালেট। এখন এই টাস্কটা আপনি দুইভাবে করতে পারবেন, আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমরা ডেইলি টাস্ক এক্সিকিউট 1 ব্রিজ ট্রানজ্যাকশন এইটা করি। আচ্ছা, এখানে গোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে আপনি যেটা করবেন, আপনি প্রথমে ইথিরিয়ামটা ডিপোজিট করে নেবেন 0.01, এবং সেই ক্ষেত্রে আপনার স্যাপুলিয়া ইথিরিয়াম থাকতে হবে, এবং স্যাপুলিয়া ইথিরিয়াম আপনি বিভিন্ন ওয়ে থেকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি আগে ডিপোজিটটা কমপ্লিট করি। ওকে, কনফার্ম, এবং দেখছেন যে ডিপোজিট ডান হয়ে গেছে, ব্লকচেন কনফার্মেশনের অপেক্ষায় আছে। তো এইখান থেকে আমি এটাকে রেডে সিলেক্ট করছি। আপনার এখানে রেডের কোনো ব্যালেন্স থাকবে না, কজ আপনি যেটা কালেক্ট করেছেন সেটা স্যাপুলিয়াতে কালেক্ট করেনি, আপনি সেটা রেডিও ডেবনেটে কালেক্ট করেছেন। তো রেডিও ডেবনেট থেকে আপনি যদি স্যাপুলিয়া আনতে চান তাহলে আপনাকে উইথড্রোতে যেতে হবে, এইখান থেকে আপনি রেডটাকে উইথড্রো দিয়ে নিয়ে আসতে পারবেন। তো আমি ডিপোজিটে ক্লিক করে এইখান থেকে আমি আমার রেড টোকেনটাকে ডিপোজিট করে নিচ্ছি রেডিওতে। এখন এই যে ট্রানজ্যাকশনটা আমরা করছি রেড টোকেনের, এটা কিন্তু আমার ওয়ালেটের সাথে লিঙ্ক আছে। এবং সেকেন্ড যে টাস্কটা আছে যে আপনি একটা ট্রান্সফার করবেন আপনার ওয়ালেট থেকে, সেই ট্রান্সফারটা কিন্তু আমার এইখানে কমপ্লিট হবে। তো আমি অ্যাপ্রুভ সেন্ডিংয়ের জন্য অপেক্ষা করছি, যেহেতু অ্যাপ্রুভ করলাম এখন কনফার্মের সাইন আসবে। ওকে, কনফার্মে ক্লিক করলাম।
এবং আমার ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সচরাচর আপনি যদি এই দুইটা জিনিস ফলো করেন তাহলে আপনার 3টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু ভেরিফাই করার চেষ্টা করি। ওকে, গো, ভেরিফাই, ভেরিফাই, ভেরিফাই। এখানে একটা কমপ্লিট হয়েছে, বাকি দুইটা কমপ্লিট হয়নি। তার কারণ হচ্ছে ব্লক চেনে এখন ওইভাবে কনফার্মেশনটা আসেনি। কনফার্মেশন চলে আসবে শীঘ্রই। এবং এরপরও যদি আপনার কনফার্মেশন না হয়, আমি তো দেখালাম আপনাদেরকে ডিপোজিট, তারপর আপনি উইথড্রোতে যাবেন, উইথড্রোতে গিয়ে এইখানে রেটটাকে আবার উইথড্রো করবেন। অর্থাৎ এই উইথড্রোটা হচ্ছে আপনার রেডিও ডেবনেট থেকে সরাসরি সেপোলিওতে উইথড্রো হবে। তো আমি এর মধ্যে দেখানোর চেষ্টা করব যে আমার ভেরিফাইটা কমপ্লিট হয়েছে কিনা। এবং দেখছেন যে আমার ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধুমাত্র এই টাস্কটা এখনো কমপ্লিট হয়নি, এই টাস্কটাও কমপ্লিট হবে, কোনো সমস্যা নেই। এখন এটার আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাই। এটার আরেকটা ওয়ে হচ্ছে আপনি আপনার ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে চাইলে ট্রান্সফার করতে পারেন। আর যাদের আপনাদের এই সমস্যাটা আসে যে আপনার রেডিও ডেবনেটে এইখানে ব্যালেন্সটা লো দেখাচ্ছে বা ব্যালেন্স নেই দেখাচ্ছে, তারা কি করবেন, আপনারা এটাকে এগ্রেসিভলি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এইটা অটোমেটিক তারা ফান্ড রেজ করে দিবে। এবং এটা মেবি এদের ওয়েবসাইটের কোনো একটা বাগ। আমি একটা অ্যাকাউন্টে এই সমস্যাটা পেয়েছি, আরেকটা অ্যাকাউন্টে আমার কখনো এই সমস্যা হয়নি। আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন তাদের সাথে যে কী কারণে এই সমস্যাটা হয়েছে। তো চলুন আমি সেকেন্ড পন্থাটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, এখান থেকে কিন্তু আমার রেডিও ডেবনেটটাকে চুজ করা হয়েছে। তারপর আমি দেখি টোকেন্সে গিয়ে এখানে আমার 31টা রেট কিন্তু আছে। ওকে, এই ওয়ালেট অ্যাড্রেসে। তো আমি কি করব, আমি এটাকে সেন্ড করব। আচ্ছা, অ্যাকাউন্ট 2তে আগে পাঠিয়েছিলাম, অ্যাকাউন্ট 2তেই আবার পাঠাবো। সেন্ডে ক্লিক করব, তারপর অ্যাকাউন্ট 2তে গিয়ে আমি এখানে 0.01 টাইপ করে দিব, কন্টিনিউ অ্যান্ড দেন কনফার্ম। যদি আপনার ওইভাবে কমপ্লিট না হয় তাহলে আপনাকে এইভাবে এই টাস্কটাকে কমপ্লিট করতে হবে। এবং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আশা করি আমি আপনাদের টাস্কের বিষয়গুলো বোঝাতে পেরেছি। এইবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে কার্ডসে। আচ্ছা, কার্ডসের ক্ষেত্রে দেখেন আমার কাছে বর্তমানে 522টা টাস্ক পয়েন্ট আছে, যেগুলো আমি টাস্কের মাধ্যমে আর্নিং করেছি। তারপর যদি আমি আমার এখান থেকে প্রোফাইল একটু যাই, আপনাদেরকে দেখাই আমার আরএসভি যে ইউএসডিটি ব্যালেন্স আছে এটা হচ্ছে $600। অর্থাৎ এটা আমি স্টেকিং করে রেখেছি। এবং স্টেকিং আপনারা যারা করছেন, স্টেকিংয়ের ব্যালেন্সটা পাবেন হচ্ছে যখন এদের মেইন নেট লঞ্চ হবে, তখন আপনি এটাকে উইথড্র করতে পারেন। আমি আপনাকে বলছি না যে এখানে আপনাকে ডিপোজিট করেই কাজ করতে হবে। আপনি ফ্রি মেথডেও কাজ করতে পারেন, ডিপোজিট করেও কাজ করতে পারেন। ইটস অ্যাবাউট ইউর উইশ, আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন। তবে একটা বিষয় আপনি মাথায় রাখবেন, আপনার টাস্ক পয়েন্ট যে বেশি আছে, 522টা আছে আমার কাছে, কিন্তু স্টেকিং পয়েন্ট আছে 120টা। কিন্তু এই 522-এর উপরে এই 120-এর পয়েন্টটা কিন্তু ভারী পড়বে। কজ স্টেকিং রেওয়ার্ডে আপনাকে রেওয়ার্ডটা বেশি দিবে। এটা একটা সিম্পল বিষয়, কারণ যারা ইনভেস্টর আছে, যারা এখানে মোটামুটি ইনভেস্ট করে আর্নিং করার চেষ্টা করছে, তাদের রেওয়ার্ডটা একটু বেশি হবে। আর এখানে কার্ড পেতে হলে আপনি কার্ডসে যাবেন, যাওয়ার পরে এইখানে এই যে আই বাটনটা আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে স্টেকিং মোর দেন 0.01 ইথ, সরি 0.1 ইথ, অর্থাৎ অ্যাপ্রক্স $310 কাছাকাছি। অথবা যদি আপনি 500 ইউএসডিটি এখানে ডিপোজিট করেন, হায়ার ডিপোজিট করতে হবে, অর্থাৎ 501 ইউএসডি অথবা 0.101 ইথ্রিয়াম আপনি এখানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিটের ক্ষেত্রে আপনি ডিপোজিটে যাবেন, গিয়ে এইখান থেকে আপনি ইথ্রিয়াম ডিপোজিট করতে চাচ্ছেন না ইউএসডিটি ডিপোজিট করতে চাচ্ছেন, আপনি জাস্ট ক্লিক করে এইখানে অ্যামাউন্ট বসিয়ে ডিপোজিটে ক্লিক করলে আপনার ডিপোজিটটা হয়ে যাবে। এবং আপনাকে প্রত্যেক দিন এই পরিমাণ অ্যামাউন্টের জন্য একটা করে ড্র দেওয়া হবে। এখন যদি আমি ড্রতে ক্লিক করি, বর্তমানে আমার কাছে 5টা কার্ড আছে, আপনাকে কিছু কিছু কার্ড দেওয়া হবে, ডেইলি একটা কার্ড কিংবা কিছু টাস্ক পয়েন্ট আপনাকে দেওয়া হবে। তো আমি ড্রতে একটা ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা নতুন কার্ড পেয়েছি। আর যার বেশি কার্ড থাকবে তারা এখান থেকে বেশি রেওয়ার্ড পাবেন, যার মার্চ করা থাকবে তারা আরও বেশি রেওয়ার্ড পাবেন, ইত্যাদি ইত্যাদি পেজের উপর আপনার এখানে রেওয়ার্ডটা ডিপেন্ড করবে। সো ইটস আপ টু ইয়োর উইশ যে আপনি এখানে ডিপোজিট করে কাজ করবেন নাকি ফ্রি মেথডেই আপনি এখান থেকে পয়েন্টগুলো ক্লেম করতে পারেন। যেমন আমার কাছে যদি প্রোফাইলে যাই, 522টা টাস্ক পয়েন্ট কিন্তু আমি শুধুমাত্র ফ্রিতেই গেইন করেছি। ওকে, এখানে কিন্তু কোনো রকম ডিপোজিট করতে হয়নি। স্টেকিং বিপরীতে আমি জাস্ট 120টা পয়েন্ট ক্লেম করেছি, ডেইলি $600 বিপরীতে 12টা করে স্টেকিং পয়েন্টস আমি পাচ্ছি, সাথে পাচ্ছি একটা কার্ডস উইন হওয়ার সুযোগ। এতটুকুই, আর কিছু না। তো এই ছিল আপডেট। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স উন্মুক্ত আছে, আপনি কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।